তার দাবি কি, তার আদর্শ কি, খোঁজ নিলেন। হুদহুদ পাখি এসে দুইটা তথ্য দিলেন। কয়টা তথ্য? দুইটা তথ্য। প্রথম তথ্য দিলেন যে রানী বিলকিস মনে করে তার মতো ক্ষমতাধর আর কেউ নেই, তার মতো ক্ষমতাধর আর কেউ নেই, প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য দিলেন যে রানী বিলকিসের বক্তব্য হচ্ছে, এই ঘটনাটা বলতেছি কারণ আছে, পরে বলতেছি কেন বলতেছি। রানী বিলকিস বললেন, আমি আমার দুই চোখে যা দেখি তা সত্য, তা বিশ্বাস করি। আমি আমার দুই চোখে যা দেখি তা সত্য, তা বিশ্বাস করি। বিপরীতে আমি আমার দুই চোখে যা দেখি না তা মিথ্যা, তা আমি অবিশ্বাস করি। তার মানে তার ধর্ম হচ্ছে তিনি আল্লাহকে যেহেতু দেখেন না তাই আল্লাহ মিথ্যা, নাউজুবিল্লাহ, আল্লাহকে তিনি মানেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে। ওনার প্রজা যারা ছিলেন তাদের মধ্যে জিন্নাতের সর্দার ইফরিত একজন আছে, কালা ইফরিতুম মিনাল জিন্নি, কোরআনে আয়াত আছে। তার নাম ছিল ইফরিত। কি? ইফরিত। সে ছিল জিন্নাতের সর্দার। সেও সুলাইমান আলাইহিস সালামের সভাসদ বর্গের একজন। সবার সাথে পরামর্শ করলেন, সবাই বুদ্ধি দিলেন যে আপনি রানী বিলকিসকে ডেকে তার সাথে মুবাহাসার আয়োজন করেন। সে যুক্তি দিবে, আপনি যুক্তি দিবেন। যুক্তির মাধ্যমে যদি সে হেরে যায় তাহলে সে অটোমেটিক আপনার আদর্শকে মেনে নেবে, অর্থাৎ কালেমার দাওয়াতকে সে গ্রহণ করে নিবে। কিন্তু একজন ছিলেন খুব সচেতন, তিনি ছিলেন আহলে ইলম। তিনি কে ছিলেন? আহলে ইলম। তিনি আলেম ছিলেন। তিনি যুক্তি দিলেন যে নবী সুলাইমান, যদি অনুমতি দেওয়া হয় আমি একটা পরামর্শ দেই, মুবাহাসার মাধ্যমে কখনো কোনো ব্যক্তিকে আদর্শ পরিবর্তন করা যায় না। আদর্শের যদি পরিবর্তন করাতে হয় তাহলে প্র্যাকটিক্যালি তাকে দেখাতে হবে সে যে আদর্শে আছে এই আদর্শটা ভুল। যুক্তি দিয়ে তাকে কি করা যাবে না, মানানো যাবে না। যেমন আপনি আপনার ছেলেকে আজকে দিয়ে যতই বোঝান, হুজুর বলছে পতাকা ছেড়ে ফেলতেও মানবেন, ওরে বাস্তবে দেখাতে হবে। তো এই যে এখান থেকে একটা পয়েন্ট, যেটার কারণে আমি ঘটনাটা বলতেছি, কেন আমাদেরকে বারবার বলা হয় যে আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে পরামর্শ করেন। এর কারণ কি? সবাই বুদ্ধি দিলেন কি, মুবাহাসার আয়োজন করেন, ধরে নিয়ে আসেন, জেলে দিবেন, মানলে মানবেন, না মানলে ছাড়বেন না, ধরে রাখবেন। কিন্তু আহলে ইলম যিনি, তিনি বললেন কি, আপনি এমনটা করেন না, মুবাহাসাও দরকার নাই, তারে ধরে আনারও দরকার নাই, বরং আপনি তাকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে এমন কাজ করেন যার মাধ্যমে সে বুঝতে পারে সে যে আদর্শে আছে এই আদর্শটা ভুল। রানী বিলকিসের কাছে খবর পাঠালেন, তিনি রাজি হলেন, দাওয়াত গ্রহণ করলেন। যে নিজেকে ক্ষমতাধর মনে করে তার কাছে আরেকজন ক্ষমতাবান ব্যক্তি নিউজ আসলে, ইনভাইটেশন আসলে সে খুব দ্রুতই গ্রহণ করলেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম ইফরিতকে ডাকলেন আর ওই আহলে ইলমকে ডাকলেন, অর্থাৎ একজন মানুষ আর একজন জিন। ইফরিতকে জিজ্ঞেস করলেন যে পরামর্শ দাও তো, রানী বিলকিস যে আমার চেয়ে ক্ষমতায় দুর্বল এটা প্রমাণ করার জন্য কি করা যায়। ওইদিকে আহলে ইলম যিনি, তাকেও প্রশ্ন করলেন যে আমি যে তার চেয়ে বেশি ক্ষমতাধর এটা বোঝানোর জন্য কি করা যায়। দুইজনই একই বুদ্ধি দিলেন যে রানী বিলকিসের যে সিংহাসনটা আছে এটা যদি আপনি, রানী বিলকিস আপনার কাছে আসার আগে নিয়ে আসতে পারেন তাহলে রানী বিলকিস অবাক হবে এবং বুঝতে পারবে যে তার চেয়ে আপনার ক্ষমতা বেশি। এবার সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইফরিতকে, তাহলে এই সিংহাসনটা কে আনবে? ইফরিত বলল, অবশ্যই আমি আনবো, যেহেতু জিন্নাতের চলার ক্ষমতা বাতাসের গতির মতো। তাই সে নিজেকে গর্বের সাথেই পেশ করলো যে এই কাজ আর কে করবে, আমি ছাড়া আমিই করব। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার ওই সিংহাসনটা আমার প্রাসাদে নিয়ে আসতে কতক্ষণ সময় লাগবে? খুব খেয়াল করে শুনবেন। ইফরিত বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ইফরিত বলতেছে না, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। ইফরিত বলতেছে, আপনি যে আপনার সিংহাসনে বসা, এখান থেকে দাঁড়ানো যতক্ষণ সময় লাগে, বসা আছে এখান থেকে দাঁড়ানো পর্যন্ত যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসবো। এখন স্বাভাবিকভাবে আমি এখন বসা আছি, এখান থেকে দাঁড়াতে আমার কয় সেকেন্ড সময় লাগবে? বড় জোর 2 সেকেন্ড 3 সেকেন্ড। সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন।
কিন্তু পাশেই ওই যে আহলে ইলম আলেম তিনি বসা, তিনি বললেন হুজুর অনুমতি দিলে আমি নিয়ে আসতে চাই। এবার ইফরিত তার দিকে তাকিয়েছে। আমি বললাম যে 2-3 সেকেন্ডের মধ্যে নিয়ে আসবো, সে আবার বলতেছে অনুমতি চায়। ওই আলেম বলতেছে হুজুর আমি আরো আগে আনবো। কেমন? قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। ওই আলেম বলতেছে নবী সুলাইমান ইফরিত তো বলেছে আপনি বসা দাঁড়ানো পর্যন্ত যতক্ষণ সময় লাগে এর আগে সিংহাসনটা নিয়ে আসবে। আমি আমার রবের উপর বিশ্বাস রেখে আপনাকে এই কথা দিচ্ছি, আপনার দাঁড়ানো লাগবে না, বসা অবস্থায় চোখের পলক করতে যতক্ষণ সময় লাগে এর আরো অনেক আগে ওই সিংহাসনটা আমি আপনার কাছে নিয়ে আসবো। সময় কতক্ষণ? চোখের পলক। এবার এই তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে তিনি যখন সিংহাসনটা নিয়ে আসলেন তার জাদু কি ছিল? জাদু আছেন অবশ্যই, জিন্নাত তো বাতাসের গতিতে যে নিয়ে আসছে, কিন্তু ওই আলেম যে তিনি তো আর বাতাসের সাথে যান নাই, তিনি কিভাবে নিয়ে আসছেন? তো এবার তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে তিনি এবার নফিস বাতের জিকির শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যখন সে লা ইলাহা বলে টান দিয়েছে, ইল্লাল্লাহ বলার আগে আগে আল্লাহ ওই সিংহাসনটা প্রাসাদের মধ্যে উপস্থিত করে দিয়েছে। তাহলে এর চাইতে বড় জাদু আর আছে পৃথিবীতে? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় জাদু এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে, যেটা করে দেখিয়েছেন কে? ওই আলেম। কোন জামানার? নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায়। তিনি লা ইলাহা বলছেন যে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ ওই সিংহাসন প্রাসাদের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। পাওয়ার কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আফসোস আমাদের জন্য যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরো বেশি পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশিক এবং মাশুক দুইজনকে একসাথে পেয়েছি। আচ্ছা বলেন তো, আপনার সাথে শুধু একজন ক্ষমতাশীল ব্যক্তি আর আরেকজনের সাথে দুইজন ক্ষমতাশীল ব্যক্তি, কে জিতবে? যার সাথে দুইজন। কিন্তু আফসোসের বিষয় হলো এই যে আমরা একই সাথে আশিক মাশুক অর্থাৎ আল্লাহ এবং তার প্রিয়জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও কালিমার মাধ্যমে আমরা আমাদের জীবনের সব সমস্যা দূর করতে পারি না। সমস্যা কোথায়? ইখলাস আর ইয়াকিন আর আমলের মধ্যে। সমস্যা কোথায়? ইখলাস, ইয়াকিন আর আমলের মধ্যে। বড় মজার বিষয় হলো ওই আহলে ইলম যিনি ছিলেন তার বয়স ছিল মাত্র 29। কত? 29 বছর। বৃদ্ধ না যুবক? একজন যুবক ইফরিতের মতো 1000 বছরওয়ালা জিন্নাতের সর্দার তাকে টপকে সিংহাসন নিয়ে আসছে চোখের পলকে। আর আমাদের বর্তমান যুব সমাজ, এজন্যই আমি আলোচনা করছিলাম যে যুব সমাজের যে 9টা ত্রুটি এর মধ্যে 6টা আমরা আলোচনা করেছিলাম আর 3টা বাকি ছিল। আজকে ওই 3টা নিয়ে আলোচনা করবো সঙ্গে। তাহলে এই ঘটনার সাথে আমার মিল কোথায়? 3টা পয়েন্টে মিল দেখালাম। 1 নম্বরে আমরা যে বলি আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে পরামর্শ করেন, আলেমদেরকে মহব্বত করেন, সম্পর্ক করেন, এর কারণ হচ্ছে যে আলেমরা সর্বদা সঠিক পরামর্শের মাধ্যমে আপনাকে পরিচালনা করবে। ক্ষমতাধর মানুষরা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। কিন্তু যিনি আহলে ইলম, যিনি আল্লাহর পরিচয় জানেন, তিনি আল্লাহর মর্জি কোথায়, সন্তুষ্টি কোথায়, এটা বুঝে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবেন। কারণ দুনিয়াদারদের কাছে গেলে সে দুনিয়ার পরামর্শ আপনাকে দিবে। আপনি যদি এসির দোকানদারের কাছে যান তো সে শীতকালে এসি লাগানোর পরামর্শ দিবে। ফ্যানের দোকানে যাবেন তো শীতকালেও ফ্যান লাগানোর বুদ্ধি দিবে, বলবে এখন দাম কম আছে নিয়ে লাগিয়ে রাখেন, তার ব্যবসা দরকার। কিন্তু আপনি যখন আলেমের কাছে যাবেন তখন তার দুনিয়ার স্বার্থ নাই। এর মানে আমি এটা বলছি না যে সব আলেমই হকের উপরে আছেন, এই কথা আমি বলবো। হকের উপরে একজন সাধারণ রিক্সাওয়ালাও থাকতে পারেন, আবার হক থেকে বহু জানলেওয়ালা আলেমও বিচ্যুত হতে পারেন, কারণ হেদায়েত কার হাতে? আল্লাহ। তো বাকি যে 3টা পয়েন্ট আমাদের ছিল, এই 3টার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অহংকারের প্রতিযোগিতা। বর্তমান সময়ে আমাদের যুবক ভাইদের মধ্যে এই একটা দোষ লক্ষ্য করা যায় যে অহংকারের কি করেন? প্রতিযোগিতা করেন। অহংকার এমনিতেই হারাম, সেখানে আবার এটার কি হয়? প্রতিযোগিতা। অর্থাৎ অমুকের ছেলে আইফোন 13 চালায়,
আমার বাবা তার বাবার চেয়ে পোস্টে বড় জায়গায় চাকরি করে, তো আমি 14 চালাবো। কাভারের কারণে যদি ফোনের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখা না যায়, তো কাভার ছাড়া চালাবো। তার ফোন একটা, তো আমার দুইটা। এই যে আমি দেখানোর যে ভাব, এটা যদিও রিয়া, কিন্তু রিয়ার মধ্যেই অহংকার, লৌকিকতা যেটাকে আমরা বলি, এটার মধ্যেই অহংকারের মিশ্রণ আছে। আস্তে আস্তে এই লৌকিকতাই অহংকারে কি হয় পরিণত। দেখবেন অহংকার আপনার মধ্যে আছে কিনা এটা বোঝার জন্য আরো বহু বছর আগে আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন যে অহংকার যে আমার মধ্যে আছে এটা কিভাবে বুঝবো? যে আমি সব জায়গায় বসতে পারি না, আমি সব জায়গায় বসতে পারি না, বুঝবো আমার ভিতরে কি আছে? অহংকার আছে। হ্যাঁ, আমার পায়ে সমস্যা ভিন্ন জিনিস, আমার কোমরের সমস্যা ভিন্ন জিনিস, কিন্তু কোনো অসুস্থতা ছাড়াই আমার মনের মধ্যে এটা আসে যে আমি সব জায়গায় বসতে পারি না, আমি সব প্লেটে খানা খেতে পারি না, আমি সব জায়গার পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি না। এটা যদি আমার ভিতরে আসে তাহলে বুঝবো অহংকারের ছিটাফোঁটা আমার ভিতরে আছে। এবার আপনি নিজেকে মেলাবেন। অনুষ্ঠানে যাওয়ার আগে সব পাঞ্জাবি আপনি পড়তে পারেন না, আলাদা একটা পাঞ্জাবি আছে, ওইটা না পড়লে ভালো লাগে না। এটাকে কি বলা হয়? অহংকার বলা হয়। তবে হ্যাঁ, এই অহংকারের জিনিসটাই আপনার সওয়াবের কারণ হয়ে যেতে পারে একটা মাধ্যমে। সেটা কি? আপনি ওই নতুন পোশাকটা পরলেন আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে তার সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন ফজিলতের মাধ্যমে। অর্থাৎ আমাকে অর্থ বেশি দিয়েছেন আল্লাহ, এই জন্য আমি করতে পারতেছি। এতটুকু শুকরিয়া করে যদি গায়ে দেন, অহংকারের কাজই আমলে পরিণত হয়ে যাবে। আপনি জুমার দিন একটা ভালো পোশাক পরলেন, নিয়ত কি? যে আমি আমার রবের সামনে দাঁড়াবো, তো একটা সুন্দর পোশাক পরে আমি দাঁড়াবো। এই মাইন্ড নিয়ে যদি আপনি পোশাক পরেন, যেই কাজটাই অহংকার, ওই কাজটাই আমলে পরিণত হয়ে যাবে। তো যুবক ভাইদের মধ্যে এই অহংকারের বিষয় আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, অহংকার আমার চাদর বান্দা, আল কিবরিয়া উরিদাই, বান্দা সাবধান, অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। কারণ অহংকার করার মতো একটা মাত্র যোগ্যতা, সেটা হচ্ছে অমুখাপেক্ষিতা। অহংকার সে করতে পারে যার কোনো কি নাই, মুখাপেক্ষিতা নাই। আমার আপনার মুখাপেক্ষিতা আছে কিনা? 24 ঘন্টা দাঁড়িয়ে ডিউটি করার পর না বসলে আর কোলায় না, 8 ঘন্টা ডিউটি করার পর না ঘুমালে আর শরীর চলে না, 6 ঘন্টা পরিশ্রম করার পর খাবার না খেলে আর ব্রেন কাজ করে না। আল্লাহ বলেন, বান্দা আমার কাজ করে, আমার বসাও লাগে না, আমার ঘুমও লাগে না, আমার খাবার লাগে না, আমার বিশ্রাম লাগে না, আমার রেস্ট লাগে না, আমার তন্দ্রা লাগে না। বান্দা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে হাসরের ময়দান হয়ে যাবে, জান্নাত জাহান্নাম হয়ে যাবে, আজীবন চলতে থাকবে। বান্দা কোনোদিন আমার 1 মিনিট রেস্ট নেওয়ার প্রয়োজন পড়বে না। বান্দা তুমি অসুস্থ হও, আমার অসুস্থতা নাই। তোমার সর্দি কাশি হয়, আমার সর্দি কাশি নাই। তোমার ক্যান্সার হয়, আমার ক্যান্সার নাই। তোমার ডায়াবেটিস হয়, হাঁটা লাগে, আমার ডায়াবেটিস নাই। তোমার সব ধরনের দুর্বলতা আছে বান্দা, কিন্তু আমি আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা নাই। তো যেহেতু একমাত্র অমুখাপেক্ষিতা আমার রবের মধ্যে আছে, তাই অহংকার করলে তিনি করতে পারেন, আমি করতে পারি। যে যুবকটা পাশের হোন্ডাকে দেখানোর জন্য স্পিড বাড়িয়ে টান দিল, যে তারটা পালসার, আমারটা R15 ভার্সন 2 দেখানোর জন্য, সামনে গিয়ে দেখা যায় তার জন্য খাটিয়ার ব্যবস্থা করা হচ্ছে। কতক্ষণ টিকলো? 2 মিনিট। কিন্তু আপনি বললেন একজন অহংকারী হিসেবে। এই জন্য দেখবেন যে রাস্তায় রাস্তায় ব্যানারে লেখা আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ও ভাই, ইমানদারের দুর্ঘটনা শুধু এখানে শেষ না। আমি আর আপনি যদি বেঈমান হয়ে মারা যায়, এর চাইতে বড় দুর্ঘটনা আর হতে পারে না। আমার সারা জীবন না, আমার আখিরাতের পুরো জিন্দেগি শুধু কেটে যাবে কান্না। এই জন্য রাস্তার এই লেখাটা আমি যদি অন্যভাবে চিন্তা করি, এটা শুধু সড়ক দুর্ঘটনা না, এটা ইমানের দুর্ঘটনা। কিসের দুর্ঘটনা? ইমানের দুর্ঘটনা। আমি যদি বেঈমান হয়ে মারা যাই, এর চাইতে বড় দুর্ঘটনা আর পৃথিবীতে কখনো ঘটে না। এই ফেরাউন যদি ঈমান নিয়ে মরতো, তো জান্নাতে উচ্চ প্রাসাদটা পেয়ে যেত। এই আবু জাহেল যদি ঈমান নিয়ে মরতো, তো জান্নাতের কাছাকাছি প্রাসাদটা আল্লাহর হাবিবের সে পেয়ে যেত।
এই আবু তালেব যদি ইন্তেকালের শেষ মুহূর্তে দুর্ঘটনার শিকার না হয়ে ঈমানের সুঘটনায় তার জীবনটা পরিণত হতো শেষ সময়টা, তাহলে তার বাসাটা জান্নাতে নবীজির সাথেই হতো, এত বেশি ভালোবাসা ছিল। তো ঈমান হারা হয়ে মৃত্যুর যে দুর্ঘটনা, এটা আমরা স্বাভাবিক উঠিয়ে দিই। এই জন্য অহংকারের প্রতিযোগিতা আমরা ছেড়ে দিই, নিজেকে আল্লাহর সামনে একটু দাঁড় করাই, নিজেকে আয়নার সামনে দাঁড় করি, একটু দেখি যে যাদের ডায়ালিসিস করা লাগে তাদেরকে একটু জিজ্ঞেস করেন তো জীবনটা কেমন। সপ্তাহে যার 2 বার ডায়ালিসিস করা লাগে, 3 বার করা লাগে, তারা একটু জিজ্ঞেস করেন জীবনটা কেমন। যার ক্যান্সার 21 দিন পর পর কেমো দিতে হয়, তারা একটু জিজ্ঞেস করেন জীবনটা কেমন। যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না, বারবার মাথা ঘুরে পড়ে যায়, তারা জিজ্ঞেস করেন জীবনটা কেমন। যার প্রেশার নিয়ন্ত্রণে থাকে না, উপরে 220 হয়ে যায়, নিচে 130 হয়ে যায়, তারা জিজ্ঞেস করেন জীবনটা কেমন। এই জীবন নিয়ে, এই ক্ষুদ্র জীবন নিয়ে এত বাড়াবাড়ি, এত অহংকারের প্রয়োজন ছিল না। এজন্য আগেও আমরা বলেছি, জীবনের একটা পর্যায়ে যে ক্ষমা চাওয়ার মানুষগুলোকেও আমি আর আপনি খুঁজে পাবো না। যার সাথে সেই 20 বছর আগে সামান্য 5 টাকার একটা নোট নিয়ে ঝগড়া হয়েছে, আজ যখন খোঁজ নিতে গেলাম ক্ষমা চাইবো, গিয়ে দেখলাম ওই লোকটা আমার আগে চলে গেছে, কার কাছে ক্ষমা চাই। তো এই জন্য অহংকারের প্রতিযোগিতা, অনুরোধ আমরা ছেড়ে দিই, আল্লাহর সামনে নিজেকে ছোট করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি মাথাটা নিচু করো আল্লাহর জন্য, আল্লাহ এত বেশি ইজ্জতওয়ালা জাত যে তোমার মাথাটা তিনি নিচু রাখতে দিবেন না। রাফাহুল্লাহ, আল্লাহ অটোমেটিক তোমার মাথাটা সমাজের মাঝে উঁচু করে দিবেন। এই হলো 7 নম্বর। 8 নম্বরে হচ্ছে ডিপ্রেশন। কিসে চলে যায়? ডিপ্রেশনে চলে যায়। এর অন্যতম একটা কারণ হচ্ছে অশ্লীলতার সাথে সম্পৃক্ততা। দেখেন আমাদের আত্মাটা, এটা কার দান? আল্লাহ বলেন, বান্দা তোমার বডির মধ্যে একটা জিনিস আছে যেটা আমার কুদরতি জিনিস, সেটার নাম হচ্ছে রূহ, যেটাকে তুমি আত্মা নাম দাও কিংবা নফস নাম দাও কিংবা হাত নাম দাও। এটা শুধু আমার তৈরি করা জিনিস না, বরং আমি আল্লাহর কুদরতি একটা ফু। কি এটা? আল্লাহর কুদরতি একটা ফু। এই আত্মা সর্বদা ভয়ের মধ্যে থাকে, কখন আমি তাকে গুনার মধ্যে নিয়ে জড়াই। তো আমরা যখন বারবার অশ্লীল জিনিস দেখি, বারবার অশ্লীলতার সাথে নিজেকে জড়াই, বারবার হারাম জিনিসের মধ্যে জড়াই, একটা সময় যে এই রূহ ক্লান্ত হয়ে যায়, তখন অটোমেটিক আমাদের শরীরের মধ্যে সিগন্যাল পড়ে। তখন অকারণ যেখানে মুড সুইং হওয়ার কথা মহিলাদের, ওইখানে মুড সুইং হয় পুরুষদের। দেখা যায় একটা মহিলা দিব্যি ভালো আছে, কিন্তু একটা 25 বছরের যুবক দরজা বন্ধ করে একা একা বালিশ চাপা দিয়ে কাঁদে, কারোর সাথে কথা বলে না। শেষে বাবা সাইকোলজিক ডাক্তার দেখায় যে ছেলের অসুবিধাটা কোথায়। অসুবিধা হলো যে সে তার রোহের ব্যবহার অশ্লীল জায়গায় করতেছে। চোখ রোহের কমান্ডে চলে। চোখ যখন বারবার অশ্লীল জিনিসের মধ্যে পড়ে, তখন রোহের সাথে তার কানেকশন নষ্ট হয়ে যায়। ব্রেন রোহের সিগনালে চলে। বারবার যখন আপনি ব্রেনে হারাম জিনিস, অশ্লীল জিনিসের চিন্তা করেন, তো ব্রেন অটোমেটিক রোহ থেকে আলাদা হয়ে যায়। হাত যখন বারবার অশ্লীল কাজে লিপ্ত হয়, বারবার অশ্লীল দিকে আগায়, তখন অটোমেটিক রোহের সাথে তার কানেকশন নষ্ট হয়ে যায়। বডি যখন আমি হারাম কাজে যুক্ত করি, অটোমেটিক রোহের সাথে তার কানেকশন দুর্বল হয়ে যায়। এবার বলেন, রোহের সাথে যদি কানেকশন দুর্বল হয়ে যায়, তাহলে সে ডিপ্রেশনের রোগী হবে, এটাই স্বাভাবিক। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো ডিপ্রেশনে পড়েন নাই। কিন্তু বর্তমান সমাজে আপনি খেয়াল করবেন যে আপনার ছেলেকে অন্য কারো মাধ্যমে খোঁজ নেবেন, দেখবেন সে আসলে ভালো নাই। আমরা যদি ভালো থাকতে চাই, তবে এই যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে। এই অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। যদি দূরে না রাখতে পারি, আমি প্রতিদিন ডিপ্রেশনে পড়বো। আমার এই সমাধান করার মতো, আমার এই সমস্যা দূর করার মতো কোনো ঔষধ আজও পর্যন্ত পৃথিবীতে তৈরি হয় না। শেষে ডাক্তার কি করে জানেন? ঘুমের ওষুধ দেয়, আপনি ঘুমান, ঘুমের অসুবিধা। কেন জানেন? কারণ যদি ঘুমায় তো গুনাহ করবে না। কিন্তু ডাক্তার ওই কথাটা আপনাকে বলবে না, যে এই কথাটা আমি এখন মিম্বার থেকে বলতেছি। আপনি যখন ঘুমাবেন নিয়মিত, তখন ফোন কম দেখবেন, অশ্লীল জিনিস কম দেখবেন, অশ্লীল কম ভাববেন, অশ্লীল জায়গায় কম যাবেন, তখন অটোমেটিক আপনার ডিপ্রেশনটা কেটে যাবে।
এই জন্য বর্তমান সময়ে যে আমরা মানসিকভাবে অস্থির হয়ে যাই, ছেলের একটু জ্বর, আতঙ্কে দেখা যায় বাবা মা দুইজন ছোটাছুটি করতেছে। কেন? কারণ তার এই ভরসাই নাই জ্বর দেন কে, নেন কে, সুস্থতার মালিক কে? আল্লাহ স্পষ্ট বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, বান্দা বলো আমি যখন অসুস্থ হই তখন আমার রব আমাকে সুস্থ করে। যে আমার রব আমাকে কি করেন? সুস্থ করেন। এই ভরসা যদি থাকে তো দেখবেন অস্থিরতা কমে যাবে, ডিপ্রেশন কমে যাবে। আপনি সামান্য কিছুতেই অনেক রেগে যান, সামান্য কিছু নিয়ে আপনি অনেক বেশি হাইপার হয়ে যান, এর কারণ আপনার প্রেশার বেড়ে যায়, এর কারণ হচ্ছে আপনার আমলের মধ্যে ঘাটতি আছে। এই জন্য আজকাল অনেক ডাক্তাররা সত্য বলা শুরু করেছে অনলাইনে, যে আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো থাকবেন, হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে, রক্তনালী ভালো থাকবে, নিয়মিত রোজা রাখেন, যে আমলগুলো আছে তাসবিহাত গুলো করেন, ব্যায়াম করেন, দেখবেন ভালো থাকবেন। এই কথাগুলোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে বলে গেছে। খাবারের পরে একটু হাঁটা, যেটাকে এখন আমরা ব্যায়াম নামে বলতেছি। ওযু করেন, দেখবেন মাইন্ডটা একটু ফ্রেশ হবে। যারই রাগ ওঠে, খুব বেশি রাগ ওঠে, আপনি ট্রাই করে দেখেন, একটু ওযু করবেন, মন ভালো হয়ে যাবে, অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। যেটা আমরা বলি মুখে পানি দিতে, এই মুখে পানি দেওয়ার সাথে হাতে পানি দিন, মাথাটা মাসে করেন, পাটা ধুয়ে ফেলেন, অটোমেটিক ওই যে আগের জমায় আমরা আলোচনা করেছি আপনার সব গুনাহ মাফ হয়ে যায়। এই হলো 8 নাম্বার, সর্বশেষ 9 নাম্বার, যেটার সম্পর্ক আগের 8টার সাথে। এই সবগুলো অন্যায় অপরাধ আমাদের থেকে প্রকাশ পায় আমাদের একজন ধর্মীয় মুরব্বী না থাকার কারণে। কিসের কারণে? ধর্মীয় মুরব্বী। কিসের মুরব্বী? ধর্মীয় মুরব্বী। এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনার যে আলেমকে ভালো লাগে, যার কথাবার্তা, ওঠা বসা, আমল আখলাক আপনার কাছে ভালো মনে হয়, এমন একজন আলেমকে আপনি মুরব্বী হিসাবে নেন। আপনি তার সাথে যোগাযোগ রাখেন, পরামর্শ করেন। যখন পরামর্শ করবেন, যোগাযোগ রাখবেন, আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে বিভিন্ন ধরনের ফিতনা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। এই গত কিছুদিন আগে এক যুবক সেই বরিশাল থেকে এসেছে, এই উপরে আমার সাথে লম্বা সময় কথা হয়েছে। এক জুমায় যে আমি 2 মিনিট দেরি করে আসলাম, 31-এ উঠলাম, তখন সে এসে আমার হাতে ধরেছে যে হুজুর আমাকে একটু বায়াত করে দেন। আমি বললাম আমি তো পীর সাহেব না, বায়াত। উনি বলতেছেন ওই বায়াত না, আমি একটু গুনাহ থেকে বায়াত করতে চাই, তওবা করতে চাই। তারে হাত ধরিয়ে তওবা করে দিলাম। প্রতিদিন 2বার 3বার সে আমাকে ফোন দেয়। এখন আজকেও ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ, ওই যে আপনার হাত ধরে তওবা করে গেছি, এরপর থেকে আমার দিলটা একদম ফ্রেশ লাগে, খুবই ফ্রেশ লাগে, আসার কথা ছিল আসেনি। তো এই জন্যে এটা বললাম এই কারণে, উদাহরণস্বরূপ আপনি যেই বয়সেরই হন, আপনার একজন আলেম মুরব্বী হিসেবে থাকুক, হাসরের ময়দানে তার পিছনে যদি দাঁড়াতে পারেন, অসুবিধাতে নাই। আল্লাহ যদি তাকে মাফ করে দেন, আপনাকেও মাফ করে দিবেন। তো এই জন্যে সকলের প্রতি, এটা শুধু যুবকদের প্রতি না, বিশেষভাবে যুবকদের বললাম, আমরা যারা যেই বয়সে আছি, একজন হক্কানি আলেম যেন আমার মুরব্বী হিসেবে থাকে, হাসরের ময়দানে যেন তাকে সামনে আমি পেশ করতে পারি। যে কয়েকটা কথা বললাম, এই 9টা কথা 3 জুমায় যদিও বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এই সব ধরনের মন্দতা থেকে হেফাজত করেন।